হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড এটা আমার সেকেন্ড আইপিএল টিমগুলোর প্রিভিউ ভিডিও। কালকে আমার আরসিবি আর দিল্লি ক্যাপিটালসের ভিডিও গেছে অ্যান্ড আজকে আমি নিয়ে চলে এলাম মুম্বাই আর হায়দ্রাবাদের ভিডিও। অ্যান্ড আমরা দেখে নিয়েছি যে এই দুটো টিমই হচ্ছে মোটামুটি টপ ফোরে কোয়ালিফাই করার মতন দুটো টিম। অ্যান্ড এই দুটো টিমে ভালো অলরাউন্ডার প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই নিজেদের অকশনের সময় ফুলফিল করে ফেলেছে। অ্যান্ড বলা যায় যে এদের কাছে এক্সট্রা প্লেয়ার রয়ে গেছে প্রত্যেকটা জায়গার জন্য। অ্যান্ড এইটাকে আজকে আমরা অ্যানালাইজ করবো যে কারা কোন জায়গায় খেলতে পারে, কিরকম কম্বিনেশন হতে পারে। অ্যান্ড এগুলোই আজকে দেখে নেবো। প্লেইং ইলেভেনটাও একটু আলোচনা করে নেবো। তাই লেট স্টার্ট দ্য ভিডিও। আমাদের এসআরএইচ এর কথা, এসআরএইচ এই বছর আইপিএল এর অকশনে কিরকম করেছে সেটা একটু দেখে নিচ্ছি। এসআরএইচ এর টিমে 8জন যে ফরেনার রয়েছে, সেই ফরেনারগুলো প্রত্যেকেই টপ ক্লাস প্লেয়ার। অ্যান্ড এমন নয় যে একে সরিয়ে ওকে আনা যাবে, বা মনে হচ্ছে 8জনই টিমে চান্স পেয়ে যায় এমন প্লেয়ার। তাই আমরা প্রথমে একটু যদি আমরা অকশনটাকে দেখে নিতে চাই, ওরা ট্র্যাভিসেটকে নিয়েছে 6.8 সিআরে, ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েছে 1.5 সিআর, যেটা আই থিঙ্ক স্টিল ডিল হয়ে গেছে। প্যাট কামিন্সকে নিয়েছে 20.5 কোটি, যেটার জন্য ওদের ম্যাক্সিমাম টাকাটা বেরিয়ে গেছে। বাট প্যাট কামিন্সকে যদি ওরা এডেন মার্ক্রামের জায়গায় অ্যাজ আ ক্যাপ্টেন করে দেয়, যদি ক্যাপ্টেন হিসাবে খেলাতে চায়, তাহলে প্যাট কামিন্স একদম খুব ভালো একটা প্লেয়ার হয়ে যাবে ওদের টিমে। যেটা অ্যাজ আ কেকেআর ফ্যান আমি জানি প্যাট কামিন্স কতটা কাজে দেয় একজন ব্যাটসম্যান হিসাবেও। ডেথ ওভারে এসে ব্যাট চালানোর দিকে সেটা সবাই জানে, আমরা সবাই দেখেছি প্যাট কামিন্সকে খেলতে। এছাড়া জয়দেব উনাদকাটকে ওরা নিয়েছে 50 লাখে, আর আকাশ মহারাজ সিংকে 20 লাখ, আর জাথবেদ সুব্রমণিয়ামকে ওরা 20 লাখে নিয়েছে। সো এখানের মধ্যে ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জয়দেব উনাদকাট, 4জন ভালো প্লেয়ারকে ওরা তুলে নিয়েছে। সো অ্যান্ড এইভাবে ওদের অকশনটা মোটামুটি আই থিঙ্ক ঠিকঠাকই গেছে। এবার দেখে নিই ওদের 8জন যে ফরেনার রয়েছে তারা। 8জন ফরেনারের মধ্যে রয়েছে ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মার্কো ইয়ানসেন, ফাজাল হক ফারুকি, এডেন মার্ক্রাম, গ্লেন ফিলিপস, হেনরিক ক্লাসেন। মানে 8জনের যে নাম বললাম আমি, 8খানা, এই 8জনই একদম নিজেদের জায়গায় নিজেদেরকে প্রুফ করে এখানে এসছে। মানে আমরা এত 8জনকেই যদি টিমে খেলানো যেত তাহলে তো সব থেকে ভালো হতো, 8জনই টিমে চান্স পেত এরকম। এদের মধ্যে ফাজাল হক ফারুকি একটু এখনো নাম করতে পারেনি, বাট এখনো অবধি কিন্তু আফগানিস্তানের মেন ফাস্ট বোলার হিসাবেই ও কাজ করে যাচ্ছে। অ্যান্ড যদি অন্য দিক থেকে বলা যায় যে ট্র্যাভিস হেড কে যা করেছে আমাদের দুঃখ দেওয়ার জেনেই গেছি। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আমরা আরসিবির হয়ে খেলতে দেখেছি, শ্রীলঙ্কার হয়েও এখন খুব ভালো পারফর্ম করে এসছে এই লাস্ট সিরিজে। প্যাট কামিন্সকে তো আমি কিছু বলবোই না। হেনরিক ক্লাসেন অ্যাজ আ কিপার, অ্যাজ আ পাওয়ার হিটার খুব ভালো। এডেন মার্ক্রামের ক্যাপ্টেন্সি দেখেছি আমরা। আমরা জানি গ্লেন ফিলিপস কত মারাত্মক প্লেয়ার, ফিল্ডিং করে, ব্যাট করে, স্পিন বোলিং করে, মারাত্মক তুখর ফিল্ডার। সো এই যে ফরেনারদেরকে নিয়ে যে টিমটাকে সেট করবে, সেই টিমের যে ম্যানেজমেন্টের ওপর চাপ পড়বে, খুব চাপ পড়বে। অ্যান্ড একটা জিনিস হবে যে খুব ভালো প্লেয়াররা, বড় মাপের প্লেয়াররা মাঠের বাইরে বসে থাকবে। এটা এসআরএইচ এর জন্য একটা খুব বাজে ব্যাপার হবে। অ্যান্ড প্রত্যেক জায়গায় যখনই কোথাও যদি যে 4জন খেলছে তাদের মধ্যে কেউ ফেল করে, প্রত্যেকটা মুভমেন্টে, প্রত্যেকটা ম্যাচে তাহলে কোয়েশ্চেন উঠবে যে এর জায়গায় ওকে খেলাক, ওর জায়গায় তাকে খেলাক। অ্যান্ড এই একটা বাইরে থেকে প্রেশার পড়বে এই সোশ্যাল মিডিয়ার যুগে। কেউ না কেউ তো সোশ্যাল মিডিয়ার দিকে একটা খেয়াল করবেই। অ্যান্ড সেই সোশ্যাল মিডিয়ার ওয়ার্ল্ডে যদি এরকম বাইরের থেকে প্রেশার আসতে থাকে অ্যান্ড তোমার প্লেয়ার যদি কন্টিনিউয়াস চেঞ্জ করতে থাকো, তাহলে একটা প্রবলেম হতেই পারে। সো দেখা যাক ওরা কিরকমভাবে ফিল্মটাকে সাজায়। এবার আমরা যদি এসআরএইচ এর পুরো টিমটাকে রিভিউ করে নিতে চাই, তাহলে দেখতে পাবো যে এসআরএইচ এর পুরনো যে প্লেয়াররা ছিল, সেই প্লেয়ারদের মধ্যেও একটা ভালো পোটেনশিয়াল ছিল। যেমন ওদের ব্যাটিংটাও একদম স্ট্রং মনে হচ্ছে, বোলিংটাও স্ট্রং মনে হচ্ছে, মাঝখানটাও স্ট্রং মনে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় ওরা কাজ করেছে অ্যান্ড প্রত্যেকটা জায়গাকে অকশনের মধ্যে দিয়ে ফিল করেছে। অ্যান্ড
খুব ভালোভাবে অকশন টেবিলে ওরা কাজ করেছে। যেমন প্রথমে রয়েছে এডেন মার্করাম রয়েছে, আব্দুল সামাদ, রাহুল ত্রিপাঠী, তারপর মায়াঙ্ক আগারওয়াল রয়েছে, আমাদের অভিষেক শর্মা রয়েছে, মাঝখানে শাহবাজ আহমেদ, মার্কো ইয়ানসন, হেনরিক ক্লাসেন, গ্লেন ফিলিপস, তারপর প্যাট কামিংস, ওয়াশিংটন সুন্দর, তারপর মায়াঙ্ক মার্কান্ডে, এরা রয়েছে। বোলিংয়ের দিকে যদি আমরা দেখতে চাই তাহলে ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নাটারাজন, এরা প্রত্যেকেই রয়েছে। ভালো ভালো বলাররা রয়েছে, জয়দেব উনাদকাটও রয়েছে। সো একটা জায়গায় যেখানে উমরান মালিক, টি নাটারাজন এরা খেলতে পারে, অনেক কটা কম্বিনেশন আমরা দেখতে পারবো। বাট প্রত্যেকটা জায়গায় এসআরএইচ নিজেদেরকে ফিল করতে ঠিকভাবে সক্ষম হয়েছে, একদম সাকসেসফুলি নিজেদের টিমটাকে গুছিয়ে নিয়েছে এসআরএইচ আমার যা মনে হচ্ছে। নাও টেক আ লুক এট দ্য প্লেইং 11 অফ এসআরএইচ। I think their top order is going to be full Indian: Abhishek Sharma, Mayank Agarwal and Rahul Tripathi. অ্যান্ড যেখান থেকে বলতে পারি যে রাহুল ত্রিপাঠী খুব ভালো একটা জায়গা পেয়ে গেছে, মায়াঙ্ক আগারওয়ালকে ওরা একটু টেস্ট করে নিতে চাইবে প্রথম কয়েকটা ম্যাচে। অভিষেক শর্মা রয়েছে, যে আগের বছর কয়েকটা ম্যাচ ভালো খেলে দিয়েছিল কিন্তু পুরো অল ওভার ভালো খেলতে পারেনি। মাঝখানে যেখানে হ্যারি ব্রুক খেলতো আগের বছর, সেই জায়গাটায় ঢুকে যাবে এডেন মার্করাম। অ্যান্ড তারপরে 4-এ এডেন মার্করামের পর 5-এ হেনরিক ক্লাসেন। আর যদি কখনো দরকার পড়ে তাহলে গ্লেন ফিলিপসও খেলতে পারে অ্যাজ আ পাওয়ার হিটার যদি হেনরি ক্লাসেন ফ্লপ করে যায়। বাট এখানে গ্লেন ফিলিপসের খেলার থেকে হেনরি ক্লাসেনের খেলাই বেশি চান্স আছে, কারণ হেনরি ক্লাসেনের পাওয়ার হিটিংটা আমরা ইন্ডিয়ান পিচে দেখেছি। গ্লেন ফিলিপস সত্যি খুব ভালো ফিল্ডার, তাই অ্যাজ আ সাবস্টিটিউট ফিল্ডার খেলতে পারে। তারপরে আমরা 6-এর যাব আব্দুল সামাদের দিকে, আবার ইন্ডিয়ান। 7-এ যাচ্ছে শাহবাজ আহমেদ। 8-এ যাচ্ছি, 8-এ অ্যাজ প্যাট কামিন্স অ্যাজ আ ক্যাপ্টেন খেলতে পারে, আর অ্যাজ আ ফাস্ট বোলার, যেহেতু 20.5 কোটি টাকা দিয়েছে সেই জন্য প্যাট কামিন্স থাকবে এই টিমে। তারপর 9 মার্কো ইয়ানসন, বা যদি কখনো বেশি স্পিন ট্র্যাক হতে থাকে তাহলে মার্কো ইয়ানসনকে রিপ্লেস করে ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও খেলাতে পারে। অ্যান্ড তারপর ভুবনেশ্বর কুমার, টি নাটরাজন 9, 10 আর 11। অ্যান্ড তারপরে আসছে উমরান মালিক ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। এখানে যদি দেখা যায় এদের আমরা 9 নম্বর অবধি, হায়দ্রাবাদের 1 থেকে 9 অবধি আমরা মোটামুটি একটা ব্যাটিং পেয়ে যাচ্ছি, যেটা হায়দ্রাবাদের এবছরের খুব বড় স্ট্রেংথ। বাট ওই একটা প্রবলেম বললাম, আমরা প্লেইং 11 থেকে নিলাম, ওই একটা প্রবলেমের জন্য যে কাকে খেলাবে, কোথায় খেলাবে, কোনো ম্যাচে কে ফ্লপ করে যায় তার জায়গায় একজনকে রিপ্লেস করে দেবে সঙ্গে সঙ্গে, আর একজন ঠিকঠাক চান্স পাবে না, অপরচুনিটি পাবে না। এই প্রবলেমটার জন্যই হঠাৎ করে টিম চেঞ্জ হবে হায়দ্রাবাদে প্রচুর আমার মনে হচ্ছে। অ্যান্ড এর ফলেই আমি এদেরকে টপ 4-এ ঢোকাবো অবশ্যই। এবছর যদি হায়দ্রাবাদ টপ 4-এ না যেতে পারে তাহলে দুঃখ আছে। এই টিম নিয়ে যদি হায়দ্রাবাদ না কোয়ালিফাই করতে পারে তাহলে খুবই খারাপ হবে। অ্যান্ড লেটস মুভ অন টু দ্য অ্যানাদার টিম, মুম্বাই ইন্ডিয়ান্স। দেখিনি আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের কি খবর, চলো লেটস টক অ্যাবাউট মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স এবছর শুরুতেই হার্দিক পান্ডিয়াকে নিজেদের ক্যাপ্টেন হিসেবে লঞ্চ করেছে, অ্যান্ড রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে উইদাউট এনি নোটিস ফ্রম দেম। অ্যান্ড জাস্ট হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়ে এসছে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে। অ্যান্ড হার্দিক পান্ডিয়া রয়েছে, তারপর রোহিত শর্মা, এইসব ঝামেলা চলছিল তখন, একটা কন্ট্রোভার্সি রোহিত শর্মাকে নিয়ে, রোহিতকে ওর ক্যাপ্টেন্সি ফেরত দিয়ে দেওয়া, এইসব নিয়ে চলছিল। অ্যান্ড এর মধ্যে অকশান হয়, অ্যান্ড অকশানের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স টিমটাকে অসাধারণ ভালো করে নেয়, যেখানে ওরা প্রত্যেকটা বক্সকে টিক করে নিয়েছে। রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, ডেওয়াল ব্রেভিস, কাই, তারপর টিম ডেভিড, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, প্রচুর ভালো ভালো প্লেয়ারকে ওরা তুলে নিয়েছে। ভালো দুজন ওয়ার্ল্ড কাপের বলার ছিল, জেরাল্ড কোয়েৎজে অ্যান্ড দিলশান মধুশঙ্কর, দুজনকে তুলে নিয়েছে ইয়াং গান স্পিনার, ইয়াং গান ফাস্ট বলার, এদের দুজনকেও তুলে নিয়েছে। এছাড়া তো জাসপ্রীত বুমরা, আকাশ মার্ডওয়াল, এরা তো রয়েছে। এছাড়া মোহাম্মদ নবী রয়েছে, নেহাল ওয়াদেরা রয়েছে, বিষ্ণু বিনোদ রয়েছে, অর্জুন টেন্ডুলকার রয়েছে, যাকে আগের বছর একটু ভালো লেগেছিল,
কুমার কার্তিকেয়া, পীয়ূষ চাওলা, একদম কোনো নামের কমি নেই এখানে, যারা নিজেদেরকে প্রুভ করেছে এতদিনে যে তারা বড় ম্যাচে কিছু না কিছু করে দিতে পারে। সো এখানে আমার মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স খুব ভালো একটা মুভ নিয়েছে অকশানের মধ্যে, অ্যান্ড ভালো স্পট পাবে, অ্যান্ড আই থিঙ্ক এরা প্লে অফসে কোয়ালিফাই করে যাবে, করে যাওয়ার তো কথা এই টিম নিয়ে। অ্যান্ড এবার আমরা দেখে নিচ্ছি মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেনটা। চলো আমরা যদি এবার মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেনটা দেখতে চাই, প্রথমেই রয়েছে ওপেনার থাকবে রোহিত শর্মা, ঈশান কিষান, 3 নম্বরে তিলক ভার্মা, 4 নম্বরে ডেওয়াল ব্রেভিস, 5 নম্বরে সূর্যকুমার যাদব। এই 3-4-5, এই 3-4-5-এর মধ্যে প্রচুর ওঠানামা হবে, এ ওখানে যাবে ও সেখানে যাবে, এই জিনিসটা হবে। মানে যেমন ধরো যদি প্রথম 2 ওভার বা 3 ওভারের পাওয়ার প্লের মধ্যে 2 উইকেট পড়ে গেল, তাহলে তখন তিলক ভার্মা আসবে। যদি 10 থেকে 12, ওই 8-9-এর পরে 2 উইকেট পড়লো, মানে উইকেট পড়লো, তখন ডেওয়াল ব্রেভিস আসবে। শেষ দিকে পড়লো তখন মানে 15 ওভার 16 ওভার বা 14-15 ওভার খেলে নিল, তখন সূর্যকুমার যাদব বা টিম ডেভিড আসবে। এই জিনিসটা ওঠানামা হবে। আর হার্দিক পান্ডিয়া রয়েছে, যখন হার্দিক পান্ডিয়া তো নিজে ক্যাপ্টেন, ও বলবে যে ধর আমি ব্যাট করব না, একদিন করবে না, এইসব করবে, তাই ওকে ধরছি না আমি টপ অর্ডারে, কারণ খাটাখাটনি ওর জন্য না। তারপরে 4 নম্বর ডেওয়াল ব্রেভিস, 5-এ সূর্য, 6-এ টিম ডেভিড, 7-এ হার্দিককে রাখছি। 7-এ হার্দিকের পর চলে আসবে পীয়ূষ চাওলা, পীয়ূষ চাওলার পরে নেহাল ওয়াধেরা বা আকাশ মাডওয়াল। যেমন পিচ দরকার, স্পিনার পিচ হলে নেহাল ওয়াধেরা, নেহাল ওয়াধেরার সাথে একটা ব্যাটিং অপশনও পাওয়া যায়, অ্যান্ড সঙ্গে আকাশ মাডওয়াল। তারপরে 10-এ জেরাল কোয়েটজে, 11-এ আমাদের জাসপ্রীত বুমরা। অ্যান্ড আমরা যদি এখানে দেখতে চাই যে এখনো অবধি 3টে মাত্র ওভারসিজ স্লট পূরণ হয়েছে, সেই জন্য যেহেতু আমরা ব্যাটিং ফার্স্ট আমরা সব প্লেইং ইলেভেন তৈরি করছি, সেই জন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে হয় দিলশান মাধুসাঙ্কা, আর না হলে আমাদের মোহাম্মদ নবী থাকবেন। মোহাম্মদ নবীও ভালো স্পিন অপশন, দিলশান মাধুসাঙ্কা ভালো ফাস্ট বোলিং অপশন লেফট হ্যান্ডেড, যেটা ওয়াংখেড়েতে খুবই কাজে লাগবে, আমরা দেখে নিয়েছি ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচে, ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড ওখান থেকে যদি আমরা বলতে চাই যে মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে একটাই প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এদের নিজেদের ভেতরের প্রবলেম। রোহিত ভার্সেস হার্দিক তো একটা রয়েছেই, তারপরে স্কাই, বুমরা, এরা সবাই ভেবেছিল যে ওরা নেক্সট এমআই ক্যাপ্টেন হবে, সেটাও ওদের হওয়া হয়নি। এছাড়া ওরা তার জন্য একটা রাগ রয়েছে তার ওপর। ঈশান কিষান একটু রোহিত শর্মা ছেড়ে হার্দিক পান্ডিয়া ঘেঁষা হয়ে যাচ্ছে, কারণ যেই ডিসিশনটা এসেছিল হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন হওয়ার, তখন তারপরেই শোনা গেছে যে ও বারোদাতে গিয়ে হার্দিক পান্ডিয়া, কুণাল পান্ডিয়ার সাথে ও গিয়ে নিজে প্র্যাকটিস করছে, আইপিএল প্র্যাকটিস করছে। সো এই জিনিসটাকে বলা যায় ওদের নিজেদের ভেতরের দ্বন্দ্বটা একটা খারাপ দিক নিতে পারে। আদারওয়াইজ আই থিঙ্ক মুম্বাই ইন্ডিয়ান্স খুব ভালো টিম রয়েছে এবছর, অ্যান্ড কোয়ালিফাই করার মতন টিম রয়েছে, অবভিয়াসলি কোয়ালিফাই করার মতন টিম রয়েছে। সো আজকের ভিডিও এখানেই, মুম্বাই আর এসআরএইচ এর রিভিউ আজকে হলো। পরে আমরা আরও একটা ভিডিও নিয়ে আসবো, দুটো নতুন টিম যারা রয়েছে জিটি আর এলএসজি, কালকে নিয়ে আসবো। সো সঙ্গে থাকো আমাদের সাথে, বাই।